প্রিয় দর্শক মণ্ডলী, আমি চারটি বড় আলামত বলবো। এই চারটি আলামত যে বছর প্রকাশ পেয়ে যাবে, নিশ্চিন্তে আপনি ভেবে নিতে পারেন ইমাম মেহেদী আলাইহিস সালাম চলে আসছেন ইনশাআল্লাহ। তো এই চারটি আলামত কি কি? প্রথম যে আলামতের কথা হাদিস শরীফের মধ্যে এসেছে যে পবিত্র রমজান মাসে চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ হবে। রমজান মাসের প্রথম দিকে সূর্যগ্রহণ হবে এবং রমজান মাসের শেষের দিকে চন্দ্রগ্রহণ হবে। তাহলে রমজান মাসেই সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ প্রথমে এবং শেষের দিকে হবে। এটা হলো একটা আলামত। দ্বিতীয় যে বড় আলামত, তিনজন খলিফার পুত্র দ্বন্দ্বে লিপ্ত হবে কাবা শরীফের পাশাপাশি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেই সময় কালো পতাকাধারী এক দল আসবে, যাদের নেতার হাতে তোমরা বায়াত হবে, কারণ তিনি হবেন ইমাম আল মাহদী। তাহলে সৌদি আরবে এমন একটা সময় আসবে যে রাজত্ব পাওয়ার জন্য সেই রাজার তিনজন ছেলে, তার মধ্যে দ্বন্দ্ব হবে যে কে রাজা হবে। তো এই মতো অবস্থায় ইমাম মেহেদীর আগমন হবে এবং তিনি বায়াত নেবেন এবং তিনি সমস্ত বিশ্বকে শাসন করবেন। এটা হলো দ্বিতীয় নম্বর আলামত। এটা কিন্তু এখনও হয় নাই, অনেক দেরি রয়েছে। তৃতীয় নম্বর যে বড় আলামত, সেটা হলো রমজান মাসে খুব জোরে আওয়াজ হবে, প্রচণ্ড জোরে আওয়াজ হবে। হাদিস শরীফের মধ্যে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে রমজান মাসে প্রচণ্ড আওয়াজ হবে, সেই বছরই ইমাম মেহেদীর আগমন হবে। আমি শুধু ব্যাখ্যাটা বলছি, হাদিসের ওয়ার্ড বাই ওয়ার্ড কিন্তু অনুবাদ বলছি না। হাদিসের যেই পুরো নিচড়টা আমি আপনাদের সামনে তুলে ধরছি। এরপরে জিজ্ঞাসা করা হয়, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই যে প্রচণ্ড জোরে আওয়াজ, এটা কি রমজান মাসের প্রথমে হবে নাকি রমজান মাসের শেষের দিকে হবে? তো দয়ার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন রমজান মাসের একদম মিডিলে হবে, একদম রমজান মাসের মধ্যরাত্রিতে। চতুর্থ যে আলামত, সেটা হলো জুলফি তারার ব্যাপারে বলা হয়েছে যে পূর্ব আকাশে জুলফি তারার আবির্ভাব হবে। জুলফি তারা বলতে আকাশের এই তারা, এখানে হাদিসের মধ্যে এসেছে 3 দিন বা 7 দিনের মতো আগুনের মতো থাকবে। মানে জুলফি তারাটা কি লম্বার মতো হবে, লেজ টাইপের, সামনেটা একটু মোটা টাইপের, হয়তো চিত্র আপনারা দেখতে পাচ্ছেন এইরকম টাইপের কিছু হবে। অনুমান করা যাচ্ছে যে সেম যে এটাই হবে এরকম নয়, ঠিক আছে? জুলফি তারার কথা বলা হয়েছে। তো এটা 3 দিন বা 7 দিন পর্যন্ত থাকবে। তো এইরকম যখন হয়ে যাবে, এই যে বড় বড় চারটি আলামত যেই দিন প্রকাশ পেয়ে যাবে, যেই দিন আপনি মিলাতে পারবেন যে হ্যাঁ এগুলো হয়ে গেছে, সেই বছরই ইনশাআল্লাহ ইমাম আল মাহদী আসবেন এবং সমস্ত পৃথিবী শাসন করবেন। তিনার যেই কেন্দ্র হবে সিরিয়ার আল গুতা নামক স্থানে, আল গুতা সেখানেই হবে হেডকোয়ার্টার, সেখান থেকে তিনি সারা বিশ্বে শাসন পরিচালনা করবেন। তাহলে আমরা এদিক ওদিকের কথা শুনে লাফালাফি করে কোনো লাভ নেই। হাদিসে যেভাবে বলা হয়েছে সেভাবে না মিললে কিন্তু হবে না। এইরকম মুসলমানদের উপরে অনেক বিপদ আপদ এসেছে, অনেক যুদ্ধ হয়েছে, এখনও কত হবে এখন আমরা জানি না। হতে পারে যে কয়েক বছরের মধ্যে এই ঘটনা ঘটে যেতে পারে, আবার হতে পারে যে কয়েকশো বছরও চলে যেতে পারে। আল্লাহ সবচাইতে ভালো জানেন।